উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সাংসদ সাজদা আহমেদ বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করেন। চেয়ারম্যান অভয় কুমার দাস কি বললেন শুনে নেব তার মুখ থেকে। সভানেত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা জুড়ে সবুজ ঝড় উঠল। সেই সবুজ ঝড়ে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী, আমাদের দলের প্রার্থী সাজদা আহমেদ 2,18,673 ভোটে জয়ী হল। গতবারের থেকে ব্যবধানটা বাড়ল। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে আমরা গত লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন আমরা 19,000 ভোটে আমাদের লিড ছিল। সেই লিডটা এবার হয়েছে 176। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে 24,426। এই জয় উন্নয়নের জয়, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। আমরা সার্বিকভাবে বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আমরা যে উলুবেড়িয়া পৌরসভার নেতৃত্বে 32টা ওয়ার্ড এবং 2টো অঞ্চলে আমরা মানুষের পাশে থেকে মানুষকে যে পরিষেবা দিয়েছি, তারই বহিঃপ্রকাশ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। আমরা আগামী দিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক প্রকল্প, তার সাথে সাথে বিভিন্ন উন্নয়নকে সামনে রেখে আমরা আগামী 2024-এর লোকসভা বিধানসভা এবং 2027-এর পৌরসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় আবার নতুন করে সবুজ ঝড় উঠবে 2026-এর বিধানসভা নির্বাচন। বিরোধী উদ্দেশ্যে কী বলবেন? আর দিদি তো আগামী দিন ভারতবর্ষের নেতৃত্ব, তো দিদির নেতৃত্বকে সাধুবাদ জানাচ্ছে যে একটাই নারী ইন্দিরা গান্ধীর পরে ইন্দিরা গান্ধী আমাদের মহিষী ছিলেন। ইন্দিরা গান্ধীর পরে যিনি নারী সমাজের কথা চিন্তা করেছেন, নারীকে স্বাবলম্বী করার চেষ্টা করছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে না, এনডিএ জোট ক্ষমতায় আসবে। গতকাল মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত সিদ্ধান্ত হয়েছে যে ইন্ডিয়া জোট ক্ষমতায়, এনডিএ জোট আসুক। হ্যাঁ, এনডিএ জোট। আমরাও দেখতে চাই ভারতবর্ষের এই দাম্ভিক প্রধানমন্ত্রী এনডিএ জোটের কথা বলেন না, বিজেপির কথা বলেন না। উনি ওনার আমিত্ব, ওনার দাম্ভিকতা ভেঙে চূর্ণ করে দিয়েছেন ভারতবর্ষের মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ। আমরা ইন্ডিয়া জোটের সমস্ত নেতৃত্বের কাছে আবেদন থাকবে, আসুন আমরা সংঘবদ্ধভাবে আগামী দিন ভারতবর্ষকে নতুন রূপে সাজানোর জন্য ইন্ডিয়া জোটকে আমরা আরো মজবুত করব, শক্তিশালী করব। আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2026-এ ভারত বাংলা থেকে বিজেপি নামক দলকে আমরা ধুয়ে মুছে সাফ করব। তার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। 9 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি শপথ গ্রহণ করবে, কি বলবেন? উনি শপথ নেবেন, কদিনের জন্য শপথ নেবেন, ক ঘন্টার জন্য শপথ নেবেন, আগে উনি ঠিক করুন কবে শপথ নেবেন। 8 তারিখ নেবেন, ক মাসের জন্য নেবেন, ওটা ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপারে, এনডিএ জোটের আভ্যন্তরীণ ব্যাপার। এই ব্যাপারে বাংলার তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য নেই। আমরা
ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করব, ভারতবর্ষকে মজবুত করব, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে আমরা বজায় রাখব। এই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার কি লোকসভাতে বিরাট পরিমাণে প্রভাব ফেলেছে বলে মনে হচ্ছে? শুধু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার বলছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের 64টা প্রকল্প বাংলার মানুষের প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার যেমন আছে, খাদ্যসাথী আছে, স্বাস্থ্যসাথী আছে, কন্যাশ্রী আছে, যুবশ্রী আছে, সমস্ত প্রকল্পগুলো তো মানুষের কল্যাণে। এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় রং দেখেননি ও তৃণমূল ও কংগ্রেস ও বিজেপি ও সিপিএম। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের, সার্বিক মানুষের কথা চিন্তা করেছে। আর প্রকল্পগুলোকেও মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, সেখানে দল দেখেননি, ধর্ম দেখেননি, সাদাও দেখেননি, কালোও দেখেননি। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে। কিন্তু এক পক্ষ বলছে সেটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এসব লোকদের দান করেছে, এগুলো সব ভিক্ষা দিয়েছে এসব। এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আজকে বাংলা জুড়ে যে ঝড় উঠেছে তার ঝড়ের প্রতিফলন ভারতবর্ষে পড়েছে। ভারতবর্ষের সমস্ত বিরোধী রাজনৈতিক দল কালকে দিল্লির মিটিংয়ে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন ভারতবর্ষকে নেতৃত্ব দেবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পগুলোকে আগামী দিন ভারতবর্ষের মানুষ তাদের তাদের স্ব রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোকে বাস্তবে দেওয়ার চেষ্টা করে। একদম সে এলাকাবাসী কি বলবেন? আর আমি উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের সমস্ত পৌরবাসীকে, আমাদের প্রার্থী সাজদা আহমেদকে জয়ী করার জন্য আমরা তাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম এবং সালাম জানাবো। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পাশে থাকবেন এবং উলুবেড়িয়া পৌরসভার পাশে থাকবেন। আমাদের দুটো অঞ্চল, একটা কলিথানি অঞ্চল, সেখানেও মামাটি মানুষের পঞ্চায়েত, রঘুদেবপুর অঞ্চলেও মামাটি মানুষের পঞ্চায়েত, উলুবেড়িয়া পৌরসভা ও মামাটি মানুষের পৌরসভা। আমরা সংঘবদ্ধভাবে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পৌরসভা আমরা মানুষের উন্নয়নে কাজ করি।